হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে টোন কিপারে টোন ডিপোজিট করবেন। তার জন্য আপনারা প্রথমে টোন কিপারে চলে যাবেন। টোন কিপারে আসার পর এইখানে টোন ডিপোজিট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশান, এই রিসিভ অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাদের রিসিভ টোন কয়েন অ্যাড্রেসটি শো করবে। এইখানে আপনারা কপিতে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করে নেবেন। এছাড়া আপনারা ব্যাক আসবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন টোন কয়েন, টোন কয়েনের পরে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিসিভ অপশান, এই রিসিভ অপশানে একটা ক্লিক করবেন। তারপর এইখান থেকেও আপনারা দুইটাই সেম অ্যাড্রেস, এই দুইটা উপায়ে আপনারা এইখান থেকে টোন কয়েন অ্যাড্রেসটি কপি করতে পারেন। তারপর আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে যাব। তারপর বাইন্যান্স এক্সচেঞ্জারে আসার পর এইখানে বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনাদের অবশ্যই ইউএসডিটি বা ডলার থাকতে হবে। কারণ টোন কয়েন বাই করার জন্য এইখানে আমাদের অবশ্যই ইউএসডিটি বা ডলার থাকতে হবে। এই ডলারটি আপনারা এখানে বাইন্যান্সে P2P এর মাধ্যমে বাই করতে পারেন। যারা এখনও P2P এর মাধ্যমে ডলার বাই সেল করতে পারেন না, তাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে P2P এর মাধ্যমে ডলার বাই সেল করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটি দেখে আপনারা এখানে P2P এর মাধ্যমে ডলার বাই সেল করতে পারেন। তারপরে আপনারা এইখানে ডলার দিয়ে টোন কয়েন বাই করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন, এই ট্রেড অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনাদের যে কোনো কিছু থাকতে পারে। এইখানে আপনার নর্মালি বিটিসি বা ইউএসডিটি থাকে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা সার্চ করবেন টোন, TON। তারপরে আপনার প্রথমেই দেখতে পারবেন টোন বা ইউএসডিটি, এইটা সিলেক্ট করবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লিমিট অপশান, এই লিমিট অপশানে এইখানে একটা ক্লিক করে এইখানে আপনারা মার্কেট সিলেক্ট করবেন। তারপর আপনারা এইখান থেকে যে কয় ডলারের টোন বাই করবেন এইটা আপনারা যে টোটাল অপশানে একটা ক্লিক করবেন। এইখানে আপনারা সংখ্যা দিতে পারবেন যে আপনারা এখানে কত ডলারের টোন বাই করবেন। এছাড়া আপনারা এখানে দেখতেছেন ডট অপশান, এই ডট অপশানটি এই ডান দিকে টান দিয়ে এইটার মাধ্যমেও আপনারা আপনাদের ব্যালেন্স দিয়ে টোনটি বাই করতে পারেন। যেহেতু বাইন্যান্স থেকে আপনার উইথড্র মিনিমাম 1 টোন, সেহেতু আপনারা এখান থেকে 1 টোনের বেশি বাই করবেন। এখানে আমি আমার ব্যালেন্সে $8 মতন আছে, আমি সব দিয়ে এইখানে টোন বাই করব, তার জন্য এই ডটটি সম্পূর্ণ টেনে দিব। তারপরে এখানে দেখতে পারবেন বাই টোন, এই বাই টোন অপশানে একটা ক্লিক করবেন। তারপর অটোমেটিকলি আমাদের টোনটি বাই হয়ে যাবে। এছাড়া আপনারা আরেকটি উপায়ে ডলার বা ইউএসডিটি থেকে টোনে রূপান্তর করতে পারেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশান, এই কনভার্ট অপশানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ফ্রমে আপনাদের অন্যান্য টোকেন থাকতে পারে, সেজন্য আপনারা এই যে ফ্রমের এইখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা সার্চ করবেন ইউএসডিটি। তারপর আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন। তারপর এইখানে আপনাদের টুতে অন্যান্য টোকেন থাকতে পারে, এইখানে আপনারা সেমভাবে অ্যারোতে একটা ক্লিক করবেন এবং সার্চ বারে সার্চ করবেন টোন, TON। তারপরে এখানে আপনারা টোন কয়েনটি সিলেক্ট করবেন। এইখানে আপনারা যেহেতু বাইন্যান্সের উইথড্র মিনিমাম 1 টোন, সেজন্য আপনারা 1 টোনের বেশি কনভার্ট করবেন। তার জন্য আপনারা এইখানে বর্তমান প্রাইস যা চলতিছে সেইটা আপনারা চেক করে তারপর এইখানে আপনাদের ডলার দিয়ে এটা কনভার্ট করবেন। এটা কনভার্ট করার জন্য আপনারা মিনিমাম মনে করেন এখানে $10 ইউএসডিটি কনভার্ট করে টোনে কনভার্ট করবেন, সেজন্য এখানে 10 টাইপ করবেন। তারপর এইখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশান, এই ট্রেড অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের একটা কনফার্ম অপশান আসবে, কনফার্ম অপশানে ক্লিক করলে আপনাদের ইউএসডিটি কনভার্ট হয়ে টোনে রূপান্তরিত হয়ে যাবে। তারপর ইউএসডিটি থেকে টোনে রূপান্তর করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান, এই ওয়ালেট অপশানে একটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশান, এই উইথড্র অপশানে একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা সার্চ করবেন টোন কয়েন বা টোন, TON। তারপরে এখানে দেখতে পারবেন আপনার টোন কয়েন চলে আসছে, এই টোন কয়েনে একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এটা একটা ক্লিক করবেন। তারপর আপনারা টোন কিপার থেকে যে টোন ডিপোজিট অ্যাড্রেসটি কপি করেছিলেন সেইটা এইখানে অ্যাড্রেসের এখানে পেস্ট করে দিবেন। তারপর এইখানে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করা লাগবে না, এটা অটোমেটিক টোন কয়েন সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা মেমো অপশান। আপনারা একটা জিনিস দেখবেন যে টোন কিপারে আপনার টোন ডিপোজিট করতে গেলে ওইখানে শুধু অ্যাড্রেস অপশান, কোনো মেমো অপশান থাকে না। সো এইখানে আমাদেরকে মেমো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর এইখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যামাউন্ট, এইখানে মিনিমাম আপনার 1 টোন, আপনারা বাইন্যান্স থেকে উইথড্র করতে গেলে মিনিমাম 1 টোনের কম আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না। এখানে আপনারা বাইন্যান্স থেকে টোনটি উইথড্র করতে হলে মিনিমাম আপনাদের 1 টোন বা 1 টোনের বেশি এখান থেকে উইথড্র করতে হবে।
আমি এখান থেকে আমার ব্যালেন্সের যত টোন আছে আমি সেইটা সম্পূর্ণ এখান থেকে উইথড্র করব। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স অপশান, এই ম্যাক্স অপশানে ক্লিক করব। আর আপনারা যারা ১ টোন বা ১.৫ টোন বা 1.1 টোন এখান থেকে নিবেন, তারা এইখানে ক্লিক করে এইখানে অন টোন দিবেন বা 1.1 টোন বা 1.5 টোন দিবেন। আমি যেহেতু সব নিবো সেজন্য এখান থেকে ম্যাক্স করে দিলাম। তারপর এখানে নিচে আপনারা দেখতে পারবেন নেটওয়ার্ক ফি 0.02 টোন, অর্থাৎ এইটা প্রায় আপনার বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী ১০-১২ সেন্টের মতন লাগবে। অর্থাৎ আপনার Binance থেকে টোন উইথড্র করতে আপনার প্রায় ১০ বা ১২ সেন্টের মতন খরচ হবে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অপশন, এই উইথড্রল অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে সাবমিটে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের Binance সিকিউরিটি ভেরিফিকেশন করে নিবেন। তারপর আপনার সিকিউরিটি ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে গেলে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, উইথড্রল প্রসেসিং। এইখানে আপনার উইথড্রলটি প্রসেসিংয়ে রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে Binance এক্সচেঞ্জার থেকে টোন কয়েনটি উইথড্র হয়ে আপনার টোন কিপারে ডিপোজিট হয়ে যাবে। তারপরে আপনারা এইখান থেকে হিস্টোরি দেখার জন্য এই যে দেখতে পারবেন ভিউ হিস্টোরি, এই ভিউ হিস্টোরিতে একটা ক্লিক করতে পারেন। তারপর এইখানে দেখতে পারবেন আপনার টোন কয়েন উইথড্রটি এখানে প্রসেসিংয়ে রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে এই প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাবে এবং Binance থেকে আপনার টোন কয়েনটি উইথড্র হয়ে যাবে। তারপর আপনারা হিস্টোরিতে এখানে উইথড্রতে দেখতে পারবেন এই উইথড্রটি কমপ্লিট হয়েছে। এরপর আমরা টোন কিপারে চলে যাব। তারপর টোন কিপারে আসলে এই যে হিস্টোরিতে একটা ক্লিক করবেন। তারপর হিস্টোরিতে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে রিসিভ Binance থেকে আমাদের টোনটি রিসিভ হয়েছে। আপনার এইটা কমপ্লিট হইতে অল্প কিছু সময় লাগে। এইখানে আমার সময় লাগছে ২০ থেকে ৩০ সেকেন্ডের মতন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং ভিডিওটিতে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।